যখন বেশি ডিম পারবে আমার মুরগিগুলা কোয়েল পাখিগুলা তখন মাশাআল্লাহ। তো দেখুন, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি আছে। তো কয়েকদিন আগে এখানে আমি কোয়েল পাখির বাচ্চাগুলো সরাইছিলাম, তারপরে কিছু মুরগির ডিম ছিল, মুরগির ডিমগুলো আল্লাহর মধ্যে কয়েকটা ফুটছে। তো কিছু ফুটছে আমি নিয়ে গিয়ে বুডারে রেখে দিছি, ওইখানে দেখাবো আপনাদেরকে। তো এইখানে একটা যে বাচ্চা আছে সেটা হচ্ছে ব্রাহ্মার বাচ্চা, যা আল্লাহর মধ্যে দেখুন কতটা কষ্ট করে এটা ফুটে গেছে। তো অনেকটাই কষ্ট লাগছে, কারণ হচ্ছে যে এটার ভিতরে যেই চামড়াটা ছিল এটা শুকিয়ে গেছিলো, পরবর্তীতে এটা বের হইতে সময় লাগছে, কারণ হচ্ছে যে এইটা লাস্টের দিকে ফুটছে সেজন্য। আর এদের যেই গুঁড়াটা আছে এবং আল্লাহর রহমতে ইনকিউবেটরটা আছে, এইটার মধ্যে কিন্তু মিল মিক্স করে আমি কোয়েল পাখির ডিম এবং মুরগির ডিম দুটোটা একসাথে দিছি, ফ্রিসেন্টের ডিমও একসাথে দিয়েছি, সেজন্য এই সমস্যা হইতে পারে মনে হয়। তো আমি এইবার আলাদা করে দিব সম্পূর্ণ। তো এইখানে যতগুলা খোসা দেখতে পাইতেছেন এবং ডিম দেখতে পাইতেছেন, কারণ হচ্ছে যে এই ইনকিউবেটরটা খালি করে ফেলতে হবে। তো খালি করে এবং আল্লাহর রহমতে নতুন করে ডিম বসাবো ইনশাল্লাহ। এখানে দেখুন একটা বাচ্চা, তো এই বাচ্চাটাকে নিয়ে যাব যেখানে রাখার ওইখানে আল্লাহর রহমতে। তো কিছু কিছু আপডেট দিয়ে ফেলবো কোয়েল পাখিগুলার, গত মাসে যে ফুটাইছি ওগুলার, আর ইদানিং যেগুলো ফুটছে ওগুলারও আপডেট দিয়ে ফেলবো। তো পুরো ব্লগটা দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দিয়ে দিবেন। দেখুন কতটা সুন্দর করে ডিমগুলা ভেঙে বের হয়ে গেছে। তো আমি বাচ্চাগুলাকে নিয়ে যাই বোর্ডিংয়ে। তো দুইবার করে যেই মারা যাওয়া কোয়েল পাখির বাচ্চাগুলো দেখাইছি, এর পরবর্তীতে কোনগুলো বাচ্চা আছে সেগুলো দেখুন। এখানে দেখুন বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এগুলার বয়স আল্লাহর রহমতে 3 থেকে 4 দিন হয়ে গেছে অলরেডি। তো মাঝখানে কারণে গেছিল গা, ওদের অবস্থা একবারে বেহালা অবস্থা ছিল। আল্লাহ তাআলা রিজিকে যেটা রাখছে সেটা অবশ্যই আসবে, সেজন্য শুধু রিজিকে এই কয়েকটা রাখছে, অবশ্যই চলে আসছে। আরও কিছু ডিম ইনকিউবেটারের মধ্যে আছে আল্লাহর রহমতে, আরও কিছু ডিম ফ্রিজে আছে, ওগুলাও লাস্টবার বসাই দিব ইনকিউবেটারে। আর এর পরবর্তীতে আমি 20 ডিম হিসাবে সেল করব মাশাআল্লাহ। দেখুন এখানে মুরগির বাচ্চাটা খাবার দাবার খাই ফেলতেছে। তো এদেরকে একটু ট্রিটমেন্ট করা লাগবে, কারণ হচ্ছে যে এখানে যেই তাপমাত্রাটা আছে সেটা একটু শীত ভাব থাকে, সেজন্য এদের ট্রিটমেন্টটা হচ্ছে যে ঠান্ডার কিছু ওষুধ দিব। আর দেখুন আল্লাহর রহমতে এগুলা খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে, আমি আশা করতেছি। আপনারা সবাই দোয়া করেন যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। দেখুন কতটা সুন্দর করে লাফালাফি করতেছে। তো এভাবে করেই আমি চাই যে ওরা বোর্ডিং হোক, কিন্তু মাঝখানে তো অনেক বেশি মারা গেছে বাচ্চাগুলা। আর আজকে যেগুলো মারা গেছে সেগুলো হচ্ছে যে বোর্ডিংয়ের বাচ্চা, বোর্ডিং করা অবস্থায় যে বাচ্চাগুলো মারা যায় ও বাচ্চাগুলো মারা গেছে। হয়তো পানি বেশি খেয়ে ফেলছে, সেজন্য ঠান্ডাটা বেশি লেগে গেছে, সেজন্য মারা গেছে। তো 1 পিস মুরগি বাচ্চা আছে। তো আমার যেই মুরগি বাচ্চা ফুটানোর ইনকিউবেটরটা ছিল ওইটার মধ্যে কি মুরগি বাচ্চা কি ফুটবে নাকি সেটা নিয়ে টেনশনে আছি, দেখা যাক কি হয় না হয়। তো ইনশাল্লাহ হয়তো বা চিচি আমার শোনা গেছে নিচে, আমি খেয়াল করছিলাম, দেখা যাক আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ। তো ইনকিউবেটরটা খালি হয়ে গেছে। আমি যেটা দেখাইছিলাম গতবার ফুটাইছিলাম কোয়েল পাখির বাচ্চা, ওইখানে কিছু মুরগির বাচ্চাও ফুটছে, ওগুলো তো দেখাইছি আল্লাহর রহমতে। আজকে কিছু ডিম জমে গেছে, ওগুলাকে আলাদা একটা ইনকিউবেটরে বসাই দিব। কোয়েল পাখির বাচ্চা আবারও ফুটা শুরু করবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো ফ্রি সেন্টার বাচ্চা অনেক দিন ধরে পাচ্ছি না, তো এইবার পাবো নাকি সেটা নিয়ে সন্দেহ আছে, কারণ হচ্ছে যে এইবারও কিন্তু ওদেরকে আলাদা করে রাখছে, সেজন্য যাক আল্লাহর রহমতে এখানে কোয়েল পাখির ডিমগুলা আগে বসায় ফেলি, পরবর্তীতে মুরগির ডিমগুলো বসাবো। কারণ হচ্ছে যে এখানে কোয়েল পাখির ডিম বেশি দেখা যাচ্ছে, সেজন্য আল্লাহর রহমতে কত পিস ইনকিউবেটরের মধ্যে হয় সেটা দেখতে হবে। নয়তোবা যদি আলাদা করে রেখে দিই এবং অন্যান্য যে ইনকিউবেটরটার মধ্যে আছে ওইটার মধ্যে রাখি তাহলে সমস্যা হয়ে যাবে। সেজন্য এখানে আসলে মূলত দেশি মুরগির ডিমগুলো বসাবো এবং ফার্মি মুরগির ডিমগুলো বসাবো, সেজন্য আগের যে ডিমগুলো আছে ওগুলোর মধ্যে দাগ দিয়ে দিছি, এই যে দেখুন রং পেন্সিল দিয়ে। আর কালো যেই কলমটা ছিল ওইটা খুঁজে পাচ্ছি না, সেজন্য যা কালারের মধ্যে ভালোই হয়েছে মাশাআল্লাহ। তো এইখানে জায়গাটা খালি আছে, সেজন্য বসাই ফেলবো। আর নতুন করে যেটাতে বসাচ্ছি সেটা প্রথমে দেখাই, এটা পরে দেখাবো। তো এখানে দেখুন ফার্মি মুরগির ডিম এবং ফ্রিসেন মুরগির ডিম এখানে সবগুলো আলাদা করে রাখছি একটা লাল বাটির মধ্যে। আর এইখানে কোয়েল পাখির ডিমগুলো আছে, কোয়েল পাখির ডিমগুলো বসাই ফেলি, কারণ হচ্ছে যে অনেকক্ষণ হয়েছে এগুলো বের করে রাখছি, সেজন্য কয় পিস বসাচ্ছি সেটা জানাবো। দেখুন আল্লাহর মতো ইনকিউবেটরটা যেটা প্রথমে দেখাইছিলাম ওইটাই, ডিমগুলো সরাই ফেলছি এবং এখানে সব ময়লাগুলো ফেলে দিছি। এখন কোয়েল পাখির ডিমগুলো বসাই দিব প্রথমে। তো 4টা করে বসে দেওয়ার পর, কারণ হচ্ছে যে আমার হাতে 4টা আসে। এই যে দেখুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর করে এখানে বসাই দিছি।
তো এই যে দেখুন আল্লাহর রহমতে সবগুলা বসায় ফেলছি। এখানে আছে যে আল্লাহর রহমতে 80 পিস কোয়েল পাখির ডিম। তো এগুলা খুব ভালো মতোই বসায় ফেলছি, কারণ হচ্ছে যে এগুলা নতুন করে যে ডিমগুলো সংগ্রহ করছি ওগুলাই বসাইছি। তো এই পর্যন্ত আল্লাহর রহমতে 4 বারের মতো কোয়েল পাখির ডিমগুলো বসাচ্ছি। তো ইনশাল্লাহ এইবার যেগুলো ফুটবে ওগুলো আমি সেলের উদ্দেশ্যে বসাচ্ছি, দেখা যাক কী হয় না হয়, পরবর্তীতে বীজ ডিম হিসাবে বিক্রি করে দিব। আল্লাহর রহমতে আপনারা ইনকিউবেটরের মাধ্যমে নয়তো মুরগির মাধ্যমে ফুটাতে পারবেন। দেখুন কতটা সুন্দর করে বসাই দিয়েছি। তো লাল মুরগি এবং সাদা মুরগি কতগুলা মুরগি আছে ওগুলো আমি আনবো ইনশাল্লাহ। তো এই যে দেখুন, তো এইভাবে করে ডিমগুলো বসায় ফেলবেন এবং 14 দিন পর্যন্ত লাড়াচাড়া করবেন। পরবর্তী 17 দিনে আল্লাহর রহমতে ফুটে যাবে, কারণ হচ্ছে যে কোয়েল পাখির ডিম খুবই তাড়াতাড়ি ফুটে যায়। 2-1 দিনের মধ্যে আল্লাহর রহমতে ইনশাল্লাহ কয়েকটা ফুটে যাবে। আর গতবার তো যেগুলো ফুটাইছি ওগুলো তো বোর্ডিং হচ্ছেই মাশাল্লাহ। দেখুন কতটা সুন্দর করে এখানে লাইটটা আছে। তো এগুলো হচ্ছে যে 100 ডিমের ইনকিউবেটার। 100 ডিমের ইনকিউবেটারের মধ্যে খুব ভালোভাবেই এভাবে বসাই, নিমিষে আল্লাহর রহমতে 120 থেকে 150টা ডিম বসে যায়। তো এই যে দেখুন এখানে কিছু ডিম আছে যেগুলো কোয়েল পাখির ডিমের মধ্যে ছিল, এগুলো বসাই দিয়ে এখন। তো এটা তো দেখাইছি আপনাদেরকে, তো বসানোটা দেখে ফেলি। জায়গাটা খালি রেখে লাভ কি, কারণ হচ্ছে যে একটা ডেট যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু ডিমগুলো বসাতে পারবেন। পরবর্তীতে যতদিন পর্যন্ত লাড়াচাড়া করা লাগে অতদিন পর্যন্ত লাড়াচাড়া করবেন। আর আল্লাহর রহমতে পরবর্তীতে যেই দিন ধরেন ফুটার ডেট হবে এর 3 দিন আগে ককশিটটা বন্ধ করে রাখবেন। তো 3 দিন পর ফুটে যাবে। তো এই কাজটাই করতে হয় সব কিছু ডিমের ক্ষেত্রেই। আপনার রাজহাঁসের ডিম, তারপরে চীনা হাঁসের ডিম, তারপর হচ্ছে যে ফ্রিসেন্টের ডিম, তিতিরের ডিম, টার্কির ডিম, সব রকম ডিম আল্লাহর রহমতে ফুটাইছি। দেশি হাঁসের ডিমও ফুটাইছি। যাক আল্লাহর রহমতে এই সাধারণ ইনকিউবেটরে অনেক রকম ডিম ফুটানো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর আপনারা চাইলে ফুটাইতে পারবেন এভাবে করেই। তো হয়তোবা 2-1 দিন পর এইখানে কিছু বাচ্চার আওয়াজ শোনা যাবে, কারণ হচ্ছে যে এখানে ডেট হয়ে গেছে। আজকে হয়তোবা হইতে পারে প্রায় 12 দিন। আর আরেকটা ইনকিউবেটর আছে, ওইটা খালি আছে এবং নষ্ট আছে, সেজন্য বসাইতেছি না। তো দেখা যাক ঠিক করে তারপর বসাবো যখন বেশি ডিম পারবে আমার মুরগিগুলা কোয়েল পাখিগুলা, তখন মাশাল্লাহ। তো দেখুন, এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন ডিম ফুটা সম্পর্কে এবং ডিম বসানো সম্পর্কে, ডিম চেক দেওয়া সম্পর্কে। তো 7 দিন পর আমি চেক দিয়ে ফেলি জমছে কোন ডিমটা ফুটবে, ওইটা আমি চেক করে তারপরেই কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো মতোই রাখি মাশাল্লাহ। এই যে এখানে ডিম বসাতে গিয়ে 2টা ডিম নষ্ট হয়ে গেছে, এই 2টা ডিম আলাদা করে ফেলবো। দেখাই আপনাদেরকে কোথায় ডিমগুলা। এই যে দেখুন এটা নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হয়ে গেছে, এই যে দেখুন ট্যাপ পড়ে গেছে। তো এটা ফুটবে না, সেজন্য শুধু শুধু এখানে রেখে অসুবিধা করে লাভ নাই। আর এগুলো যদি রেখে দিই তাহলে অন্যান্যগুলো নষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে যে একটা নষ্ট ধরলে অন্য একটা নষ্ট ধরে, সেজন্য। তো সরাই ফেলছি মাশাল্লাহ। তো এখানে সবগুলো লাড়াচাড়া দিয়ে বসাই দিই। লাড়ানোর দিন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিরত রাখা করে এই দোয়া চাচ্ছি নিচ্ছি। আল্লাহ হাফেজ।